মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এই সুন্দর সকালটা এখন থেকেই স্টার্ট করলাম আজকের আমার ব্লগটা। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের দিনগুলো তোমাদের সবার খুব ভালো কাটুক, 2025টা যেন সবার খুব ভালো কাটে, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর এই সকালবেলা না মানে খুব খিদে পেয়ে গেছিলো, এখনও চাটা তো হয়নি, তাই একটু কেকটা খেলাম। মেয়ে খেলো আর আমি খেলাম। আর দুধ চা বসিয়েছি, দুধ চাটা তো হতে একটু সময় লাগবে, এটা তো লিকার না যে এক্ষুনি বসালাম এক্ষুনি হয়ে গেল, ফুটতে একটু সময় লাগবে, তার জন্য খিদে পেয়ে গেছিলো, এই কেকটাই খেলাম। আর আমার বিল্লুগুলো এখন ভেতরেই আছে, এই দেখো ওরা সব এখানে ঘুমাচ্ছে। আর এইবার আমি যতক্ষণ না চাটা হচ্ছে এই কেক আর একটুখানি কেক আমার হাতের মধ্যে আছে, তো এই কেকটা আর একটু খাবো, খেয়েছে বিছানাটা ভালো করে গুছিয়ে তুলে ঝেড়ে নেব। আর কালকে না সারাদিন রান্না করিনি, একটু বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেটাই খেয়েছি। এখনও বিরিয়ানি এর মধ্যে রয়েছে, দেখো বিরিয়ানি এখন এর মধ্যে একটু রয়েছে। কালকে সারাদিন রান্না করিনি, বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম। তো তোমাদের সঙ্গে আর কালকের কোনো ব্লগ কোনো কিছু শেয়ার করতে আমি পারিনি। কালকের আমার একটু পার্সোনালি একটু মন মেজাজটা একটু ভালো ছিল না, ঠিক আছে? সব কথা তো আর বলা যায় না, যতটুকুনি বলার আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো সেটাই, তো এখনও কোনো কাজবাজ হয়নি। বিছানাগুলো তুলবো, খড়টরগুলো ভালো করে গুছিয়ে ঝাড় দেবো, মুছবো, ঠিক আছে? বাসন টাসন অল্পই আছে, তা যা আছে কিন্তু কিছু মাজা হয়নি, মাজবো। বিল্লুদের কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর মেঘলা ওয়েদার ছিল, আর এদিকে খুব হাওয়া চলছিল, রোদ্দুর তো ছিলই না, ওই জন্য ওদের ওপরে দিইনি। আর নিচের থেকে ছাদে একটু হাওয়া বেশি, আজকে একটু রোদ্দুর হাওয়া চলছে আজকেও, কিন্তু রোদ্দুর আছে, যার জন্য ওদের একটু দিয়ে দেবো ছাদে দিয়ে দেবো ওদের আজকে। হাওয়া চলছে কিন্তু রোদ্দুরটা বেশ ভালো আছে। জানলা এখনও খুলিনি, কারণ কি ওরা বাইরে চলে যাবে। আর এখানে আমার নতুন ফোনের কভারটা তোমরা দেখে নাও, কত দারুণ কভার। ফ্ল্যাশ লাইটটা অন করি, আর ফ্ল্যাশ লাইট অন করলে দেখতে পাবে না, এরকম। আর একটা লাইটটা অন করি, দাও, এই দেখো আয়নাটা পরিষ্কার করলে আরও ক্লিয়ার দেখতে পেতে, দেখেছো কত দারুণ, কত দারুণ খবর দেখো। আর এখানে দেখো এই যে গ্লিটারগুলো এরকমভাবে পড়ে যাবে, দেখে আশা করি বুঝতে পারছো, এই যে পড়ে যাচ্ছে গ্লিটারগুলো, ঠিক আছে? এই দেখো বাটারফ্লাইয়ের ভেতরে গ্লিটারগুলো এইভাবে পড়ে গেল, দারুণ কভার। এটা আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্য অর্ডার করেছিলাম, এটা নিয়েছি। ক্যামেরাতে তো একরকম লাগছে, দরকার পড়ে আমি একটা ছবিও এখানে তোমাদের সঙ্গে যে ভিডিওটা করছি এই ভিডিওর এক সাইডে আমি তোমাদের এই ফোনে একটা ছবি দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। আর এই এত পছন্দ হয়েছে আমি কভারটা নিয়ে নিয়েছি, সেটাই বলছি। কি বলে, ভিডিওর থেকে সামনাসামনি কিন্তু কভারটা জাস্ট দারুণ লাগছে। তো আমি একটা ফটো কভারে আমি একটা সাইটে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? তো চলো আমি যতক্ষণ না চাটা হচ্ছে মশারি টশারি তুলে বিছানাগুলো গুছিয়ে ঘরটাগুলো ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে তারপরে বাকি তো কাজবাজ আছেই, সমস্ত কিছু সব আছেই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আজকে আমি ঘুম থেকে উঠেছি ও দেরি করে, 8:40 এখন বাজে, 40 না 44 বাজে একটা। তো চলো কাজগুলো করে নিই, ঠিক আছে? একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। এখানে আমার সোনালি বসে আছে, ওকে জামা পরিয়ে দিয়েছিলাম, ওই যে ওই জামাটা খুলে দিয়েছে, জামাটা। সোনালু, তুমি জামাটা খুলে দিয়েছো কেন বাচ্চা? ও সোনালু, সোনালু, তুমি জামাটা কেন খুলে দিয়েছো পাগ্গু? জামা খোলে কেউ? জামা কেউ খোলে? কেউ খোলে না, তুমি খুলে দাও, তুমি খালি খুলে দাও, ঠিক আছে? চলো একটু উঠলে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? দেখো এখন অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। বিছানাটা ভালো করে, এই দেখো আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, দেখো খাটের যে নিচে তোমরা দেখতে পাচ্ছ প্লাই দিয়ে আটকানো হয়েছে, এই প্লাই দিয়ে এই কারণে আটকানো হয়েছে, বিল্লুগুলো ভেতরে ঢুকে যায় জানো, গিয়ে আর বেরোতেই চায় না, খুব দুষ্টুমি করে। তারপরে ওদের যখন খাঁচায় যখন আটকে দিই না, দুষ্টুমি করে পালায়, কিছুতেই বেরোয় না, কতক্ষণ থাকে আবার পালিয়ে যায়, খুব দুষ্টুমি করে। ওই জন্য এই যে খাটের তলাটা পুরোপুরি আমি আটকে দিয়েছি,
ওরা ঢুকতেই পারবে না। আর খাটটা ছিল আমাদের আগে অনেকটা উঁচু, সেই জায়গাটা মানে যা ছিল উঁচু সেই ইট দেওয়া ছিল, তো ইটগুলো সব সরিয়ে দিয়ে খাটটা পুরোপুরি নিচু করে দিয়েছি, দিয়ে ভালো করে যা ধুলো টুলো যা যেখানে ছিল সব ভালো করে ঝাড়টার দিয়ে একেবারে প্লাই দিয়ে আটকে দেওয়া হয়েছে, আর খাটটা একদম নিচু করে দেওয়া হয়েছে। আর মশারিটা যেরকম ছিল মশারি টশারি তুলে ভালো করে বিছানা টিছানা তুলে সুন্দর করে খাটটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি। আর ঘরটা অলমোস্ট আমার গোছানো হয়েই গেছে, তোমরা দেখে নাও। এই দেখো ঘরটা আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে। আর হচ্ছে এখন এবারে ঘরটা ঝাঁট দেবো। আর বিড়ালগুলোকে আমি ওপরে ছাদে দিয়ে এসেছি, ছাদের যে খাঁচায় ওই খাঁচায় দিয়ে এসেছি, এখন থাক। আর ওদের যখন ভাত করব খাবার করব তখন ওদের নিয়ে আসবো। আর এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো। আর কয়েকটা বাসন আছে সেগুলো মাজবো। প্রায় এখন বাজে হচ্ছে 11টা বাজতে 15 মিনিট বাকি। আর হ্যাঁ 11টা বাজতে 15 মিনিট বাকি। তো এবার এইসব যা যেখানে আছে এঁঠো বাসন টাসন এগুলো একটু গুছিয়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, মেয়েকে স্নান করবো, রান্নাবান্না করবো। আর প্রচুর অনেক কাজ আছে আজকে, ঠিক আছে? যতটা পারবো শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর বাইরেটা দেখিয়ে দিই একবার, দেখো। বাইরে কিন্তু যেহেতু আমার স্ল্যাব লাগানো নেই, রান্নাঘরে স্ল্যাবটা লাগাবো, সেই জন্যে মাপটাপ নেওয়া হয়ে গেছে। স্ল্যাবটা আজকে আনা হবে, স্ল্যাব টালি, ঠিক আছে? এগুলো রান্নাঘরে কাজের জন্য এগুলো নিয়ে আসা হবে। আর যেহেতু আজকে 1 জানুয়ারি, সেই জন্য আজকে কাজ করবে না, কাল পরশুর দিকে হয়তো কাজটা করে দেবে, মানে স্ল্যাব ট্ল্যাবগুলো টালিগুলো সব বসিয়ে দেবে, ঠিক আছে? তো চলো, তো চলো আমি কাজ করে নিই, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। এমনিতে আজকে আমি ঘুম থেকে দেরি করে উঠেছি। এখন ঘরটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে? ক্যামেরাটা একটু ঝাপসা আসছে, সরি। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো ছিল সব বাইরে বের করে রেখে এসেছি। বাইরে বের করে রেখে এসে কটা প্লেট বাটি ছিল, সরি, সেগুলো জায়গা মতো গুছিয়ে নিয়ে এখানটা একটুখানি এলোমেলো হয়েছিল। এখানটায় কিছু করার নেই, কেন বলো তো? এখানটায় স্ল্যাব লাগিয়ে স্লাইডিং লাগাবো, তো জায়গাটা তো ফাঁকা করতেই হবে। যেহেতু এখন কোথায় রাখবো এই জিনিসগুলো, আপাতত এখানে রাখা, যখন এখানটা কাজ হবে তখন সব তো বের করেই দিতে হবে। সেই জন্যই সব জায়গা খালি করে রেখেছি, যাতে সামান্য কিছু জিনিস রেখেছি যাতে সেইগুলো মানে অল্প সময়ের মধ্যে সরিয়ে কাজটা যেন করা যায়। অনেক কিছু রাখলে সরাতেও টাইম লাগবে, বুঝতেই পারছো কি বলছি। তো এখানটা যা ছিল সমস্ত কিছু গুছিয়ে এখানটা মোছা হয়ে গেছে। আর এখানটা সমস্ত কিছু সব গুছিয়ে টুছিয়ে নিয়ে একটু বাসন টাসন বের করে দিয়েছি, দিয়ে সব কিছু গুছিয়ে রেখে এখানটা মোছা হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার শুধু ঘরটা মুছবো, ফিনাইলটা শেষ, সেই জন্য সার্ফ নিয়ে এসেছি, সার্ফ দিয়ে মুছবো। ফিনাইলটা আজকেই নিয়ে আসবো, তো মুছবো। মোছার পরে মেয়ের গরম জল বসাচ্ছি, মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে দেখি রান্নাবান্না কি করা যায় না যায়, ঠিক আছে? চলো দেখতে থাকো। আবার দেখাচ্ছি একটু পরে ঘরটা মুছে। এখন ঘরটা মুছবো, তার আগে বসাবো মেয়ের গরম জলটা বসিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে ওকে স্নান করাবো, তারপর দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? সোয়েটারটা খুলে দিয়েছি, ভেতরে গেঞ্জিটা পরেছিলাম, ওই জন্য গেঞ্জিটা আর খুললাম না, কারণ আজকে রোদ্দুর থাকলে কি হয় বলো তো, ঠান্ডা হাওয়া চলছে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে, সেই জন্য গেঞ্জিটা আর খুললাম না, শুধু ওই সোয়েটার করলাম। জানো না আজকে হ্যাপি বার্থডে সেলিব্রেশন করতে যাবে না নাকি? 5 বিঘা 2 বিঘায় তো এখন হচ্ছে আমি রান্না করছি, মোটামুটি কাজ বাজ আমার কমপ্লিট হয়ে এসেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমাদের একটুখানি দেখাই। তো আজকে রান্না করছি হচ্ছে মাংসটা প্রায় শেষের দিকে হয়েই গেছে, 10 মিনিট মতো হলেই হয়ে যাবে। তো যেহেতু আমার নিচে রান্নাটা করি, সরি, সেই জন্য আমি কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, একটুখানি দেখালাম। রান্নাবান্না হয়ে এসেছে, কিছু জামা প্যান্ট কয়েকটা থালা বাসন আছে, ওগুলো একটু মেজে নেবো। ভাতটা হয়েও গেছে, কিছু বাসন টাসন আছে সেগুলো মেজে, ঘরটা সকালেই মোছা হয়ে গেছিলো। তারপরে বাকি যা কাজ আছে টুকটাক সেগুলো করে ছাদের থেকে জামা প্যান্টগুলো নিচে নামিয়ে নিয়ে আসবো, বিল্লুগুলোকে নিয়ে আসবো, খাওয়া দেবো। এই সমস্ত কাজ আমি কমপ্লিট করে আমি স্নান করবো, ঠিক আছে? তো এখন দেখো অনেকটা সময় পরে তোমাদের সাথে কথা বলছি। এখানে যে কুকুরটা থাকে ওকে একটু খাওয়া দিই, ঠিক আছে? আর এখানে আমার দেখো মাংস রান্নাটা হয়ে গেছে, দাও তোমাদের দেখাই একটু। আমার মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এই দেখে নাও, মাংস রান্নাটা পুরোপুরি কমপ্লিট।
ঠিক আছে। ভাত হয়ে গেছে আর মাংস রান্না করেছি আজকে 1 জানুয়ারি। আজকে আর অন্য কিছু ঝামেলা রাখিনি, শুধু সাদা ভাত করেছি, মাংস রান্না করেছি। আর এখানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। আর সকালে তো যা বলার বলেছিলাম, যেহেতু বাড়িতে কাজ হবে, বাড়িতে বলতে সরি, ঘরে আর আমার রান্নাঘরটা যেহেতু কাজ হবে, সেই কারণে এইভাবেই সমস্ত কিছু রাখার। বাড়িতে কাজ হলে তো জানো, জিনিস তুমি যতই গুছিয়ে রাখো থাকবে না। তো আমি এই জিনিসগুলো কম বেশি এখানে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর খাবার দাবারগুলো তো এখানেই থাকে। আর এখানে যা সমস্ত কিছু রেখেছি সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি। যা এলোমেলো করে রাখলে কিন্তু খুবই সমস্যা, ওই জন্য ছোটো জায়গার মধ্যে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আর বিল্লু এখানে বসে আছে, ওদের খাওয়া দেবো। ওদের খাবারটা ঠান্ডা হয়েও গেছে, একটু গরম আছে খাবারগুলো, তো খাবারটা ঠান্ডা হয়ে গেলে ওদের খেতে দেবো। ফ্রিজে দিলে না, মানে সেই গরম ভাবটা একটুখানি কেটে গেলে ওদের দিয়ে দিই। আর একেবারে পুরোপুরি ঠান্ডা দিই না, যখন উষুম উষুম গরম থাকে সেই গরম খাবারটা ওদের দিই, যেহেতু এখন শীতকাল, ঠান্ডার সময়, সেই জন্য। আর এখানে দেখো, এটা কি হয়েছে? এ বাবা, এ তুই ছিঁড়ে দিয়েছিস এটা বিল্লু? এ বিল্লু, তুই এগুলো কি ছিঁড়ে দিয়েছিস? হ্যাঁ, এই দেখো আমাদের বিল্লুটা, এই যে বড় বিল্লু, এই ডাব্বাটার মধ্যে, এই ডাব্বাটার মধ্যে ক্যাট ফুড রয়েছে। ও ভেবেছে যে এই প্লাস্টিকটার মধ্যে ক্যাট ফুড রয়েছে, সেই জন্য ও কী করেছে, এই প্লাস্টিকটাকে পুরো ছিঁড়ে দিয়েছে ক্যাট ফুডটা খাওয়ার জন্য। ওকে দিই, ওর বাচ্চাকেও দিই, ওকেও দিই, তাও খাওয়ার জন্য ও ছিঁড়ে দিয়েছে। আমি দেখতেই পাইনি, এখন দেখছি। আর এখানটা তো এইভাবে রেখেছি, কোনো রকম একটুখানি গুছিয়ে রেখেছি, ঠিক আছে। আর আমার মেয়ে বারবার আসছে, এটা ওটা নিচ্ছে, এলোমেলো করে রাখছে, আর কি বলবো। সেই জন্য যতটা যেরকম পেরেছি গুছিয়ে রাখছি, গুছিয়ে রাখার চেষ্টা করছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। আর আমার ব্লগটা তো বেঙ্গলিতে হয়, আর এই ক্রাঞ্চ ভিডিওগুলো হয় হিন্দিতে, ঠিক আছে। ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কারণ কি আমি যে ক্রাঞ্চ ভিডিওটা শ্যুট করি, যখন 3-4 দিন বানিয়েছিলাম, 3-4 দিনেরও বেশি, মানে 5-6টা ভিডিও দেওয়ার পরে অনেক, মানে 4-5খানা তো কমেন্ট এসেই ছিল যে ক্রাঞ্চ ভিডিওগুলো হিন্দিতে বলতে, কারণ কি বুঝতে পারছেন আমার কথা, আমি কি বলছি না বলছি, ঠিক আছে। তো সেই জন্য তো এখন হচ্ছে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। ছাদে যে জামা প্যান্টগুলো মেলেছিলাম, সেই সমস্ত জামা প্যান্টগুলো আমি নিয়ে চলে এসেছি। সেই সমস্ত জামা প্যান্টগুলো নিয়ে চলে এসেছি, রোদ্দুর থাকতে নিয়ে চলে এসেছি। বাসনপত্র মাজা হয়ে গেছে, ঘরফর সকালেই তো গুছিয়ে নিয়েছিলাম, ঝাড়টা দিয়ে মোছাও হয়ে গেছে, ঘরটার মুছে মেয়েকে স্নান করিয়ে দোকানে গেছিলাম। দোকান থেকে কিছু জিনিস আনার ছিল, নিয়ে আসার পরে তারপর রান্নাবান্না করে নিয়েছি। কটা বাসন ছিল মেজেছি, বিড়ালদের মাছ ছিল না, মাছ আনা হয়েছে, মাছটা চেনে মাছ ধুয়ে তারপরে বাকিটা ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি। আর যতটা লাগবে ওদের প্রয়োজন মতো আমি খাবার বানিয়েছি। আর খাবারটা ঠান্ডা হয়ে গেলেই, হালকা ঠান্ডা হয়ে গেলেই ওদের দিয়ে দেবো। আর ওরা এখনও, আমি ওদের ছাদ থেকে ওদের নিয়ে আসিনি, ওদের নিয়ে আসবো, নিয়ে এসে খাঁচার মধ্যে ওদের খেতে দেবো, দিয়ে ওরা ঘুমিয়ে পড়বে। আর আমি এখনও স্নান করিনি, স্নানটা আমার করতে আজকে একটু লেট হবে, আমি বুঝতেই পারছি, কারণ ভিডিওটা আমি এই 3:30-4টের দিকেই দিয়ে দেবো, তোমরা দেখো। আর সেই জন্য আমি কিন্তু এখনও স্নান করিনি, আমি ভিডিওর কাজটা আগে করছি। ভিডিওটা করে আমি পুরোপুরি সব কিছু কমপ্লিট করে নেব। আর যেহেতু কি বলে, কালকে আমি ভিডিও দিয়েছিলাম, ব্লগ দিয়েছিলাম, তো আজকে তো ব্লগটা তো আমি ওই যে টাইম বললাম এই টাইমের মধ্যেই দেব, দেরি করব না। সেই জন্য আমি বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব না, ঠিক আছে। ভিডিওটা আমি বেশিক্ষণ কন্টিনিউ করব না। আর হ্যাঁ, দাঁড়াও, আমি ফ্রন্ট ক্যামেরা আসি, এসে বলছি, কিছু কথা আছে তোমাদের সঙ্গে, দাঁড়াও। তো তোমাদের সাথে আমার কিছু কথা আছে, সেটা হচ্ছে অনলাইন থেকে কিছু জিনিস নিয়েছি আমি, তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, ওগুলো আমি শেয়ার করব, তোমাদের দেখাবো যা কিছু আমি। হ্যাঁ, আমার মেয়ের কয়েকটা ড্রেস আমি অর্ডার করেছিলাম, সেটা আমি তোমাদের দেখিয়েছি। তারপরেও সেগুলো তো দেখানো হয়ে গেছে তোমাদের, কিন্তু তারপরেও কিছু পার্সেল আমার কাছে এসছে, সেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো, একটা একটা করে দেখাবো। যখন ভিডিওটা করব আসলে, তখন তোমাদের সঙ্গে সবটা আমি মানে দেখাবো, ঠিক আছে। কিছু এখনও তোমাদের দেখানো হয়নি, পার্সেল যখন এসছে তখনও দেখায়নি, কিছুই করিনি। তো আমি একটুখানি ফ্রি হয়ে তোমাদের সঙ্গে কী কী কিনেছি না কিনেছি এটার পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো, ঠিক আছে। আর তোমাদের তো বললাম এখনও আমার স্নানটা করা হয়নি, আগে আমি ভিডিওর কাজটা কমপ্লিট করে আমি স্নান করব।
স্নান করার পর সেরকম কোনো কাজ থাকবে না, শুধু ওই যেখানে কাজ করি সেখানে ওই জল টলগুলো ভরাই থাকবে, আর অন্য কোনো কাজ থাকবে না। আর সোয়েটারের ভেতরে এই গেঞ্জিটা পরেছিলাম, কিন্তু গেঞ্জিটা খুলেও দিয়েছিলাম, সোয়েটারও খুলে দিয়েছি। দেখছি আজকে রোদ্দুর আছে, ওয়েদারটা বেশ ভালো, তোমরা দেখে নাও। আশা করি বুঝতে পারছো জানলাটা দেখে। তো ওয়েদারটা খুবই সুন্দর ভালো, কিন্তু রোদ্দুর থাকলে কী হবে, প্রচুর হাওয়া ছাড়ছে, ঠান্ডা হাওয়া ছাড়ছে, সেই জন্য সব কিছু খুলেই দিয়েছিলাম, মানে সোয়েটার আর গেঞ্জিটাও, নাইটিটাই পরেছিলাম। তো কি হয়েছে, এত মানে শীত করছে, সেই জন্যই সোয়েটারটা পরিনি, কাজের মধ্যে তো কাজের টাজ করতে হবে, যে সোয়েটারটা আর পরিনি, ওই জন্য এই গেঞ্জিটাই পরে আছি, একটু ঠান্ডা কম লাগবে। তো এখন বিল্লুদের খেতে টেতে দিয়ে ওদের নিচে নামিয়ে আনবো, খেতে দিয়ে আমি যাব স্নান করতে, ঠিক আছে। তো চলো, যা বলার তোমাদের বলে দিলাম। আশা করছি আজকের আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল যে নোটিফিকেশান আছে ওটা অন করে অলে রেখো, ঠিক আছে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তা নাহলে কিন্তু সাবস্ক্রাইব করা থাকলেও অলে না রাখলে নোটিফিকেশান তোমাদের কাছে যাবে না। তোমরা ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানি, আমার খুব ভালো লাগবে। তো চলো, আজকের যে সারাদিনের ব্লগটা এখানে আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন দুপুর কটা বাজে, 3:10 বাজে, এখন আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। तो मैं आज का क्रंच स्टार्ट कर रही हूँ। तो मेरे फेस थोड़ा बिखरा हुआ दिख रहा है, फेस भी और बाल भी काला काला सा, क्योंकि मैं अभी तक काम कर रही थी, और मेरा कुकिंग भी हो गया है कंप्लीट। मैंने मेरा जो काम है लगभग पूरा हो ही चुका है, तो मैंने सोचा क्रंच वीडियो कंप्लीट कर लेती हूँ। तो फ्रेंड्स, मैं ज़्यादा वक्त ना करते हुए मैं अभी का टाइम बोल देती हूँ। अभी रुकिए एक सेकेंड, 2:53 है, ठीक है, दोपहर के 2:53 है। मैं अभी क्रंच वीडियो मैंने सोचा कि अभी शूट करके रख देती हूँ, अभी मेरे पास टाइम है थोड़ा सा। तो देखिए, मैं आज क्रंच करने जा रही हूँ इस ब्रोकन वाले भीगा हुआ क्ले पॉट। ये 1-2 दिन से पानी में भीगा हुआ था, मैंने अब पानी पूरा क्लियर करके इसको मैं क्रंच करूँगी। इसमें है ब्लैक शेल स्टोन और छोटे छोटे क्ले पॉट के पीसेस, ठीक है, वेट क्ले पॉट पीसेस मैं क्रंच करूँगी, ठीक है, आप लोग देख लीजिए। तो चलिए फ्रेंड्स, मैं स्टार्ट करती हूँ इससे, ठीक है। ये पूरा भीगा हुआ था, दो दिन पूरा, तब भी ये इसका जो मेन पार्ट है ये अभी भी हार्ड है।
ये हार्ड है फ्रेंड्स। मैं जितना क्रंच कर पाऊँ मैंने किया, और ये पूरा हार्ड है, मेरा दांत भी टूट सकता है, इसलिए मैं इसे छोड़ रही हूँ। हाँ फ्रेंड्स, मैं एक बात और बता दूँ, मुझे कमेंट आ रहा है कि एक जगह बैठ के क्रंच करने के लिए। सॉरी फ्रेंड्स, आप लोग प्लीज़ इस बात को समझिए। मैं अगर एक जगह बैठ के मैं क्रंच करूँ तो मेरा चैनल डिलीट हो जाएगा यूट्यूब की तरफ से, मेरा चैनल मोनेटाइज नहीं होगा, क्योंकि इस तरह की वीडियो यूट्यूब सपोर्ट नहीं करते हैं फ्रेंड्स। इसलिए अगर मैं थोड़ा थोड़ा सा क्रंच करूँ घूम फिर के, तो फिर मेरे चैनल पे कुछ प्रॉब्लम नहीं आएगा। ये पूरा चॉकलेट है। तो फ्रेंड्स, मैं तो पूरा क्रंच नहीं कर सकती हूँ एक वीडियो में। अगर मैं ज़्यादा टाइम के लॉन्ग टाइम पे अगर क्रंच करूँ तो मेरे चैनल के प्रॉब्लम हो सकता है फ्रेंड्स। और एक बात और, मैं बार बार बोलती रहती कि यही कारण से मैं बोलती हूँ कि मुझे इस तरह की कमेंट आते हैं फ्रेंड्स, इसलिए मैं बोल देती हूँ। प्लीज़ आप लोग इस बात को समझिए और मुझे सपोर्ट कीजिए। अगर इस तरह से मैं वीडियो बनाऊँ तो मेरा चैनल भी मोनेटाइज हो जाएगा और आपके लिए वीडियो बनाना भी हो जाएगा फ्रेंड्स। दोनों बराबर रहेंगे, बैलेंस रहेंगे, इसीलिए मैं इस तरह से कर रही हूँ। और एक बात, आप लोग चाहे तो सर्च करके देख सकते हैं, क्योंकि इस तरह की चैनल यूट्यूब मोनेटाइज नहीं करते हैं फ्रेंड्स। इसीलिए मैं व्लॉग देती हूँ, बंगाली व्लॉग बंगाली में रहता है, और ये वीडियो हिंदी में मैं क्रंच करती हूँ, ठीक है, ताकि मेरे सब कुछ बैलेंस रहे, मेरे चैनल आराम से मोनेटाइज हो जाए। क्योंकि मेरे दूसरा जो चैनल था फर्स्ट वाला, वो चैनल मेरा पूरा बर्बाद हो गया है फ्रेंड्स। उस वाले चैनल पे मेरा मोनेटाइज बंद कर दिया गया यूट्यूब की तरफ से। इसलिए मैं व्लॉग देती हूँ, व्लॉग बंगाली में और क्रंच वीडियो हिंदी में, ठीक है। आप लोग व्लॉग फुल वॉच कीजिए, मैं आशा करती हूँ आप लोगों को अच्छा लगेगा। और एक बात, मैं बंगाली हूँ, इसलिए मुझे हिंदी अच्छे तरीके से बोलना नहीं आता है। मैं जितना बोलती हूँ आपके लिए बोल देती हूँ फ्रेंड्स। मैं जितना बोल पाती हूँ मैं बोलती हूँ, ताकि आप लोग समझ जाओ इस बात को। प्लीज़ मैंने सब कुछ बता दिया, मैं दूसरे बार बोल के टाइम वेस्ट नहीं करना चाहती हूँ फ्रेंड्स। आप लोग प्लीज़ इस बात को समझिए। तो फ्रेंड्स चलिए, मुझे और एक बात, हाँ और एक बात, मुझे ब्लैक शेल स्टोन इतना ज़्यादा पसंद आया है मुझे। मैं सब रोज़ क्रंच वीडियो बनाती हूँ, डेली व्लॉग देती हूँ, तो क्रंच वीडियो के साथ मैं जो भी क्रंच करूँ उसके साथ ये ब्लैक शेल स्टोन रहेगा ही रहेगा फ्रेंड्स। इसको मुझे ये बहुत ज़्यादा ही पसंद आया है, ठीक है। मैं इसको 1-2 बाइट लेके मैं छोड़ दूँगी, क्योंकि एक वीडियो में अगर ज़्यादा क्रंच करें तो चैनल के लिए भी प्रॉब्लम हो सकता है फ्रेंड्स। आप लोग प्लीज़ इस बात को समझिए। तो मैं चलिए इसको थोड़ा सा 1-2 बाइट मैं और नहीं करूँगी।
तो फ्रेंड्स आज के लिए मेरा क्रंच जो है कंप्लीट हो गया है फ्रेंड्स। आप लोग ज़रूर बताना कि आज की वीडियो आप लोगों को कैसा लगा। तो चलिए फ्रेंड्स, टाटा। ठीक है, आप सब लोग हैप्पी रहिएगा अपने घर वालों के साथ। मैं मिलती हूँ नेक्स्ट व्लॉग के साथ। ठीक है फ्रेंड्स, टाटा। और अभी के दोपहर की टाइम है, मैं क्या बोलूँ, इसीलिए मैं टाइम आप लोगों को बोल दिया। रात के अगर रात को ये वीडियो शूट करती थी, मैंने आपको गुड नाइट बोल देती, इसलिए मैंने कुछ नहीं बोला। तो फ्रेंड्स चलिए, टाटा।